আসসালামু আলাইকুম, তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আচ্ছা, আমরা এই ম্যাথমেটিক্সে দেখব একটা ত্রিভুজের শীর্ষত্রয় a+1, a 2a+1, 3 ও 2a+2, 2a তার ক্ষেত্রফল নির্ণয় করো। দেখাও যে a সমান 2 অথবা হাফ হলে বিন্দুত্রয় সমরেখ হবে। তাহলে আমাদের একটা ত্রিভুজের শীর্ষবিন্দু দেয়া আছে, তিনটা শীর্ষবিন্দুই। প্রথমে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমাদের এখানে বলা হয়েছে যে তার ক্ষেত্রফল নির্ণয় করো, এবং যদি a এর মান 2 অথবা -হাফ হয় তাহলে এই বিন্দুগুলো সমরেখ হবে। এটা আমাদেরকে দেখাইতে হবে। তো আমরা প্রথমে ক্ষেত্রফল দিয়ে শুরু করব। সেই ক্ষেত্রে আমরা একটু ধরি ত্রিভুজ এ বি সি এ বলে আমরা ওই বিন্দুগুলো একটু লিখে নিচ্ছি। এটা না লিখলেও কোনো সমস্যা হয় না, বাট আমরা একটু লিখে নেব অঙ্ক সুন্দর দেখানোর জন্য। 2a+1, 3 ও সি 2a+2, 2a। এই হচ্ছে আমাদের বিন্দুগুলো। তাহলে আমরা এখন লিখব অতএব ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল সমান হাফ a+1, 1, 2a+1, 3, 2a+2, 2a, a+1, আর এখানে আবার 1। আচ্ছা, আমরা একটু সর্বোচ্চ চেষ্টা করব, দেখা যাক গুণগুলো একবারে করা যায় কিনা। হাফ, তাহলে এটার ক্ষেত্রে 3a+3, এটার ক্ষেত্রে আমাদের হবে 4a² + 2a, প্লাস এটার ক্ষেত্রে হবে 2a+2। আচ্ছা, এবার আমাদের বিপরীত পার্শ্বের গুণগুলো। তো আমরা বিপরীত পার্শ্বের গুণগুলো নিচ দিয়ে লিখি। -2a, -1, -6a, -6, -2a², -2a। এখন আমরা ক্যালকুলেশনটা করব। সবার আগে আমরা a² এর ক্যালকুলেশন গুলো করব। তাহলে এটা হচ্ছে 2a², তারপরে a এর ধনাত্মক a এর ক্যালকুলেশন গুলো করে নিই। 3a, 5a, 7a। আচ্ছা, ঋণাত্মক a এর ক্যালকুলেশনে -2a, সরি আমরা আগে এগুলো লিখে নিই। 7a, আর ঋণাত্মকের ক্ষেত্রে -2a, -8a, -10a, সো -10a। আর কনস্ট্যান্ট আমার ক্যালকুলেশন হচ্ছে 3, 5। আচ্ছা, আমাদের প্লাস পজিশনের ক্যালকুলেশন গুলো 5, আর মাইনাস পজিশনের ক্যালকুলেশন গুলো হচ্ছে 1, -6, -7। So half modulus of 2a² - 3a - 2, এটা হলো আমাদের ক্ষেত্রফল। তো আমরা এটাকে একটু ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দেব। তাহলে 2a² - 3a - 2 বর্গ একক, মানে 2 বসাও। তাহলে এই সমীকরণটার ভ্যালু 0 হয়ে যাবে, অর্থাৎ এই ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হয়ে যাবে। আবার -হাফ বসাইলেও এটার ক্ষেত্রফল 0 হয়ে যাবে। এটা একভাবে সমরেখ প্রমাণ করা যায়। অর্থাৎ তুমি এখানে এর মান 2 বসাবা, দেখবা ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হচ্ছে। তাহলে a এর মান 2 হইলে ক্ষেত্রফল 0 মানে বিন্দুগুলো সমরেখ। আবার -হাফ বসাইলেও দেখবা যে ক্ষেত্রফলটা 0 হয়ে যাচ্ছে। সো সেই ক্ষেত্রেও তুমি বলে দিতে পারবা, যেহেতু a এর মান 2 ও -হাফের জন্য ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল 0 হয়, সেহেতু মানে a এর মান 2 এবং -হাফ হলে বিন্দুগুলো সমরেখ হবে। এইভাবে একটা করা যায়, বাট আমি একটু ইকুয়েশনালি করছি। আমি আগেই সমরেখ হওয়ার শর্ত ধরে নেব, এবং এটার বিষয়ে আমি পরে বুঝাই কথা বলবো। এখন হাফ 2a² - 3a - 2 = 0,
তাহলে 2a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2 ইকুয়াল 0। আমরা একটু মিডল টার্ম করে ফেলছি এখানে, 2a স্কয়ার মাইনাস 4a প্লাস a মাইনাস 2 ইকুয়াল 0। আচ্ছা 2a আমরা কমন নেব, তাহলে আমাদের হয়ে যাবে a মাইনাস 2 প্লাস 1 কমন নেব, a মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আমাদের এখানে আসছে একটা হলো a মাইনাস 2 আর একটা হচ্ছে 2a প্লাস 1 ইকুয়াল 0। আচ্ছা এখান থেকে যদি আমরা a সমান বের করি তাহলে আমাদের একটা 2 হবে, আমি একবারে একটু লিখে দিলাম, অথবা আমাদের আরেকটা হবে মাইনাস হাফ। আচ্ছা এখান থেকে বিষয়টা একটু বিতর্কিত যে আমরা কেন আগেই সমরেখের শর্ত ধরে নিলাম। অঙ্কে তো বলেছিল যে দেখাও যে এত হইলে সমরেখ হবে, তাহলে এ এর মান এখানে 2 বসিয়ে এ এর মান এখানে মাইনাস হাফ বসিয়ে এর ক্ষেত্রফল 0 দেখানো উচিত। হ্যাঁ, তো আমরা কেন আগেই 0 ধরে নিয়ে তারপরে এখানে আসছি, এটা একটু মানে ভিন্ন রকম হয়েছে। তো অনেকজনের মনে হতে পারে, কিন্তু এখানে শর্তটা একটু ভিন্ন ভাবে বলবো আমরা। তো যদি কখনো বলে যে এই ত্রিভুজের ক্ষেত্রফল 0 হলে a এর মান কত, বা বিন্দুগুলোর সমরেখ হলে a এর মান কত, তখন এইদিকে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে মান নির্ণয় হবে, আর এই জায়গাটাতে এসে আমরা কিন্তু বলবো না a এর মান এত, আমরা এখানে লিখবো যা যা বলতে এই মান দুইটা, যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে। অর্থাৎ আমরা নির্ণয় করছি, করার পরে দেখছি যে যে মানের দ্বারা এটা সমরেখ হওয়া উচিত ছিল সেই মান চলে আসছে, তাই আমরা এখানে বলবো যে যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে। এইভাবে একটা করা যাবে। আর তোমরা যদি এখানে ডিরেক্ট 2 বসাইতে, মাইনাস হাফ বসাইতে 0 চলে আসতো, সেটা তো হলোই, কোনো মানে সেটা তো হবেই, কোনো সমস্যা নাই। তবে আমরা যদি এখন লিখি যা বিন্দুসমূহ সমরেখ হওয়ার মানসমূহকে সমর্থন করে বা মানসমূহের সমান, তবু আমাদের অ্যানালাইসিসটা হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তাহলে আমরা এখানে a এর প্রাপ্ত মানসমূহ ও বিন্দুসমূহ সমরেখ হওয়ার মান একই, এটা লিখলেও হবে, কোনো সমস্যা হবে না।